আপনারা কি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট না করে কিছুদিনের জন্য বন্ধ করে রাখতে চাইছেন? তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ২০২৬ এ কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। এবং ডিঅ্যাক্টিভেট করার পর যখন আপনারা চাইবেন আবার অ্যাক্টিভেট করতে, কিভাবে আপনারা অ্যাক্টিভেট করবেন সেটাও আমি আপনাদের বলে দেবো। তো আপনারা ভিডিও শেষ অব্দি দেখুন। শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দিন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এইবার আপনারা ওপরে এখানে ডানদিকে প্রোফাইল আইকন দেখতে পাবেন। তো প্রোফাইল আইকনে ট্যাপ করবেন। প্রোফাইল আইকনে ট্যাপ করার পরে এইবার আপনার বাঁদিকে এখানে ৩ টি লাইন দেখতে পাবেন। তো আপনারা ৩ টি লাইনে ট্যাপ করবেন। ৩ টি লাইনে ট্যাপ করার পর এবার আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটিংস। তো আপনারা সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, অ্যাকাউন্ট সেন্টার। তো আপনারা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন, ম্যানেজ অ্যাকাউন্টস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, তার পাশে এখানে একটি অপশন শো করছে, ম্যানেজ। তো আপনারা ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটি এখান থেকে সিলেক্ট করবেন। ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এইবার আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেবেন। যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করবেন সেই নিয়ে কিন্তু আমি আগেই ভিডিও বানিয়ে রেখেছি। তো আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। তো এখানে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন। পাসওয়ার্ড টাইপ করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পর কেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন তার একটি রিজন এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক এই রিজনটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেকিং এ ব্রেক ফ্রম ফেসবুক। তো আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন 7 ডেজ সিলেক্ট করা আছে। যদি আপনারা 7 ডেজ সিলেক্ট রেখে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করেন, তো 7 দিন পর্যন্ত আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট থাকবে। তারপর অটোমেটিক আবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। যদি আপনারা 7 দিনের বেশি দিনের জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান, তো সেই ক্ষেত্রে এখানে 7 ডেজ এর পাশে অ্যারো দেখতে পাচ্ছেন, তো অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে স্ক্রল করে এখান থেকে ডোন্ট ডিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবার পরবর্তী সময়ে যখন আবার আপনারা চাইবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে, তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে, মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যেই ইমেল আইডি বা ফোন নাম্বার বা যে ইউজার নেম দিয়ে আপনারা তৈরি করেছেন সেটা দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগইন করবেন। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন।